ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ডটি করতে পারবেন। সো ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ডটি করার জন্য আজকে আমি একদম নিউ একটা টুলস দেখাবো। এটা কোনো টুলস না, এটি হচ্ছে গুগলের একটি অ্যাপস। যেই অ্যাপসের মধ্যে দিয়ে আজকে আমি আপনাকে স্ক্রিন রেকর্ডটি দেখাবো। সো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সেই অ্যাপসটার নাম হচ্ছে বিটস। সো চলেন আমরা বিটস অ্যাপসের মধ্যে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগল ক্রোমে আসবো। আসার পর আমরা এই যে গুগলে যে অ্যাপস আছে যতগুলা, এই অ্যাপসের মধ্যে আমরা আইকনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এই যে নিচের দিকে দেখতে পাবো যে বিটস, এই বিটস অপশনটা কিন্তু নতুন আসছে, তার পাশে লেখা আছে নিউ। সো আমি এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে সাথে সাথে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে আমরা যারা ল্যাপটপ ইউজার আছি তারা আমরা ল্যাপটপ বা কম্পিউটারে যারা আছি এই ল্যান্ডস্কেপে দেবো, আর মোবাইল থেকে যদি রেকর্ডটি করতে চাই পোর্ট্রেট স্কোয়ার, যেই লেভেলে আমরা রেকর্ডটি করতে চাই সেই লেভেলের থেকে কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেহেতু ল্যান্ডস্কেপ করব, এটাই থাকুক। দেন আমরা এই যে দেখতে পাচ্ছি মেয়েটা হাই দিচ্ছে, এটা থেকে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের ল্যাপটপে ক্যামেরা ওপেন করতে চাই তাহলে এটা করতে পারবো, এবং যদি চাই যে ক্যামেরা অন থাকবে এবং আমরা আমাদের স্ক্রিনটাও শো করবে, তাহলে এটা আমরা দেব। আমি যেহেতু আমার ক্যামেরাটা শো করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার কম্পিউটারের ডেস্কটপটা রেকর্ড হোক। সো তার জন্য আমরা এই স্ক্রিনে ক্লিক করে দেব। স্ক্রিনে যখন ক্লিক করব তখন আচ্ছা আচ্ছা এখন আমাদের এখানে তিনটা অপশন আছে, ক্রোম ট্যাব, উইন্ডো, ইন্টার স্ক্রিন। ক্রোম ট্যাবটা আমরা যদি চাই যে এখানে দেখেন আমাদের ক্রোমে যতগুলো ট্যাব ওপেন করা আছে ওই ট্যাবগুলো কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি চাই শুধুমাত্র স্পেসিফিক একটা ট্যাব মানে রেকর্ড হোক, তাহলে কিন্তু আমরা এইখান থেকে ওই ট্যাবগুলো করতে পারবো। মানে আমরা যদি চাই যে লিঙ্কডিনের যে ইয়াটা আছে, অ্যাপসটা আছে বা এই আপনার ইন্টারফেসটা আছে, ওইটা যদি চাই যে রেকর্ড করতে, তাহলে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। মূলত ট্যাব আকারে এখান থেকে রেকর্ড করতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন। এবং যদি চাই যে কম্পিউটারের উইন্ডোটা রেকর্ড হোক, এইখান থেকে আমরা করতে পারবো। আমরা চাই মূলত আমাদের কম্পিউটারের ফুল স্ক্রিনটা যাতে রেকর্ড হয়। আমরা যেই জায়গায় ক্লিক করব ওই স্লাইডগুলা ট্যাবগুলা যাতে রেকর্ড হয়, সব কিছুর জন্য ওভারঅল ইন্টার স্ক্রিন এটাতে ক্লিক করব। ইন্টার স্ক্রিনে ক্লিক করলে আমরা এটা সিলেক্ট করে দেব। এখানে আরেকটা বিষয় আছে, এই যে অলসো শেয়ার সিস্টেম অডিও, মানে আমি যা কথা বলতেছি এবং আমার কম্পিউটারের মধ্যে কোনো ভয়েস যদি ওপেন হয়, ইউটিউব ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো ওপেন হলে যদি চাই যে ওই ভিডিওর ভয়েসগুলা ওপেন হোক বা ভয়েসগুলা শুনতে চাই, তাহলে এই অপশনটা ওপেন করে দেব। মূলত আমার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যেই ভয়েসটা ওপেন হবে রেকর্ড অবস্থায়, সেটা যদি চাই যে ওপেন করতে, তাহলে এটা আমরা অন করে দেব। আমি এটা অন করতেছি না, কারণ আমি চাচ্ছি যে আমি যে কথাগুলো বলতেছি, আমি যা যা বলবো শুধুমাত্র সেইগুলোই রেকর্ড হোক, তার জন্য আমি এটা অফ করে দিলাম। সো আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার। সো আমরা এখন স্ক্রিনটা সিলেক্ট করে দিয়ে আমরা শেয়ারে ক্লিক করে দেব। শেয়ারে ক্লিক করলে আমাদের রেকর্ডটা কিন্তু এখনো শুরু হয় নাই। সো আমরা শুরু করার জন্য আমরা যদি এই যে রেড ইয়াটা গোল দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে। অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো আমি এখন যেই কথাগুলো বলতেছি সেম কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমি যদি এইটাতে যাই, ইলাস্ট্রেটর, ফেসবুকে যাই, এগুলো কিন্তু সব কিছু রেকর্ডের মধ্যে শো করবে, রেকর্ডের মধ্যে দেখাবে। মূলত আমি যা যা করব, যদি আমি ইয়াতে যাই, আমার উইন্ডোজের মধ্যে আসি, তাহলে এটা শো করবে। দেন আমি যদি যেই জায়গায় যাই না কেন, আমি যেই উইন্ডোজে বা যেই ট্যাবের মধ্যে যাই না কেন, সব কিছু কিন্তু রেকর্ড হবে। সো এটা সেম একটা তো আমার কথাগুলোও কিন্তু রেকর্ড হয়ে গেছে অলরেডি। সো আমি এখন এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার জন্য এই যে স্টপ শেয়ারিং, এটাতে আমরা আবারও ক্লিক করে দিব। ক্লিক করলে আমরা এখন ডিসমিসে ক্লিক করে দিই। ওকে, ডান। এখন আমাদের রেকর্ড কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি রেকর্ডটা একটু প্লে করি, মূলত আমাদের যে রেকর্ডটার জন্য এই যে
ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এখন আরও একটা বিষয় বলি যে এখন আমরা যদি চাই এই রেকর্ডটা, আচ্ছা আমি একটু ওপেন করি, ওকে হয়ে গিয়েছে। সো আমি এখন যেই কথাগুলো বলতেছি সেম কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমি যদি এইটাতে যাই ইলাস্ট্রেটর, ওকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রেকর্ডটা কিন্তু ফুললি ভাবে হয়েছে। সো কোনো নাই। সো এখন আমরা যেহেতু আমাদের রেকর্ডটা অলরেডি কমপ্লিট, এখন আমরা চাইলে এখান থেকে কি এডিট করতে পারবো। এডিট করার জন্য ধরেন আমি ডান পাশের ইয়াটা ডিলিট করে দিতে চাচ্ছি, বা এই জায়গা থেকে চাচ্ছি যে ডিলিট করার জন্য আমরা ভিডিওটাকে ইয়াটাকে সিলেক্ট করে আমরা এখানে চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ওকে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে স্প্লিট এটাতে ক্লিক করব। তাহলে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি আলাদা ভাগ হয়ে গেছে, মানে এখন এটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। সো আমি যদি আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করি দেন ডিলিটে ক্লিক করি, আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি একটু ওপেন করে এটাতে যাই, আমি এখন যে কথাগুলো বলতেছি, সো দেখতে পাচ্ছেন যে এটা আমার এইভাবে কিন্তু আমরা এখন আমি যদি চাই যে এই জায়গা থেকে আমি কেটে দিতেও যদি চাই যে এই পাশ থেকে চাচ্ছি যে একটু ছোট করে নিতে, তাহলে আমরা মূলত যেভাবে চাই সেইভাবে কিন্তু এখন এখান থেকে আমরা এডিট করতে পারবো। যদি কোনো ভিডিওতে আমরা এই রেকর্ডকৃত ভিডিওতে ট্রানজ্যাকশন বসাতে চাই এবং যে বিভিন্ন পিকচার বসাতে চাই বা বিভিন্ন ধরনের কালারিং করতে চাই, তাহলে সব কিছুই কিন্তু ওভারঅল আমরা এই জায়গা থেকে দেখতে পারবো এবং করতে পারবো। সো আমার ভিডিওর আজকের ইয়াটা আমি শুধুমাত্র কিভাবে রেকর্ডটা করতে পারবেন তার উপরে আমি দেখাচ্ছি। পরবর্তীতে আপনারা যদি চান যে কিভাবে আমরা এডিটিংটা করব, ওইটার উপরে যদি ওভারঅল সব মিলিয়ে একটা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমি ইনশাল্লাহ নেক্সটে করার চেষ্টা করব এবং আমিও নেক্সট এটা দিয়ে ট্রাই করার চেষ্টা করব, যেহেতু এটা একটা নতুন একটা আমাদের ক্যামেরা এবং স্ক্রিন রেকর্ড দুইটাই একসাথে করা যায়। সো এই অ্যাপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় বলা যায়। সো সেই ক্ষেত্রে আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। সো এখন ধরেন এটা তো আমাদের অনলাইনে আছে ভিডিওটা বেসিক্যালি, এখন আমরা চাই যে ডিরেক্টলি আমাদের ফাইলের মধ্যে নিয়ে আসার জন্য এই ফাইলে। সো তার জন্য যেটা করব আমরা এই যে শেয়ারে ক্লিক করব। শেয়ারের এই যে এখানে যে ডট অপশনটা দেখতে পাচ্ছি ডাউনলোড এস MP4, এটাতে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমার এখানে নেটওয়ার্ক কানেকশন খুবই স্লো, ফাস্ট। ওকে, দেখেন অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ফোল্ডার থেকে বা ফাইল থেকে এটা ওপেন করতে চাই, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে এই যে দেখেন অলরেডি কিন্তু এটা আমাদের ফোল্ডারের মধ্যে ভিডিওটা চলে আসছে। সো এখন আমরা আমাদের ইউটিউব, ফেসবুক, যেইখানে পিন্টারেস্ট বা টিকটক যেখানে চাই আপলোড করতে, আমরা সেই জায়গায় কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবো। সো আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর পরবর্তী এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।